খাও, খেয়ে নাও, হ্যাঁ চিকেন দিয়ে সুন্দর করে খেয়ে নাও। এই যে আরও চিকেন আছে, এটা আমার, ওটা ওর বাবার, আর এটা মেয়ে। আজকে প্রথম টেবিল চেয়ারে বসে খাচ্ছে এই 7 দিন 8 দিনে, তাই জন্য এর আগেরও 5 দিন ছিল। এই কয়েকদিনের প্রায় 1 মাসের যুদ্ধের ফল এটা করলো, তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো এইখানা দেখবে দেখে ঘুরে বসে, এইদিকে আয়, খাও 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 খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কি হলো? শতবার পাঠ করো কই চুটোই বন্দি মহাসুখ চুপরয় হনুমান চল্লিশা ওই সিদ্ধি সাধি গরিষা তুলসীদাস। সুপ্রভাত বন্ধুরা, স্নান তুতি করে মন্ত্রজপ করতে করতেই রওনা দিয়ে দিলাম ঠাকুর বাড়িতে যাব বলে। পাশেই সেই মন্দির, এই দেখালাম, এই মন্দিরে এখন আমি যাচ্ছি। এদিকে সূর্যদেবকেও প্রণাম করে নিলাম। হনুমান চল্লিশা জপ করতে করতেই আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি ঠাকুরের বাড়িতে পুজো দেওয়ার জন্য। আচ্ছা, এই দেখো এখানে ফুল, নারকেল, তারপরে ধূপকাঠি, আর তার সাথে স্পেশাল একটা জিনিস নিয়ে নিয়েছি, যেটা সাউথ ইন্ডিয়াতেই আমি প্রথম দেখলাম। এই পুরো বালাজি মন্দিরে তুলসীর দেখো কি সুন্দর করে ওরা মালা গাঁথে, আর এটা হাত অনুযায়ী বিক্রি হয়। কেউ 1 হাত নেয়, কেউ আরও বড় সড়ো করেই নেয়। খুব সুন্দর, যেমন আমাদের ফুলের মালা গাঁথা হয়, এদের এখানে তুলসী দিয়ে মালা গাঁথা হয়। এত সুন্দর লাগলে, এর আগের দিনও আমি নিয়েছিলাম, তখন আমি পুজো দিতে গিয়ে ভালো মতো দেখলাম যে ওরা এই মালা কার গলায় পরায়। আজকেও সেই জন্য বেশ বড় সড়ো একখানা তুলসীর মালাও সাথে নিয়ে নিয়েছি, আর সাথে ফুল, নারকেল, ধূপকাঠি এগুলো তো ছিলই। আর তারপর মন্দিরে ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর লাগছে, আর মনটা এত ভালো লাগলো না যখন দেখলাম যে ঠাকুরের গলায় পরিয়ে দেওয়া হলো মালাটা। কাকে পরানো হলো জানো? বিষ্ণু ঠাকুরকে। যে বিষ্ণু শয়ন অবস্থায় যে মূর্তিটা রয়েছে, ঠিক তার গলায় পরিয়ে দেওয়া হলো। এত মনটা ভালো লাগলো আমার আজকে সকাল সকাল পুজো দিতে এসে মন্দিরে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে জানি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। 4টা দিন তোমাদের খুব ভালো কাটুক, এটাই চাই। গিয়েছিলাম মন্দিরে আবার একটু, আজকে যে সোমবার শিবের পুজো, তো এখানে তো ওইভাবে পারবো না, নিরামিষ আমিষ এবং পেঁয়াছানা লেগেই থাকে, কারণ এরা পেঁয়াজ রসুনটা খায়। তা সেই জন্য আগে ঘুম থেকে উঠেই একটু গিয়েছিলাম স্নান করে ঠাকুরের কাছে গিয়েছিলাম পুজো দিয়ে, যে এখন ঘরে ঢুকবো। এই হাতে রয়েছে প্রসাদ, আশীর্বাদী নিয়ে আসলাম, ফুল নিয়ে আসলাম মেয়ের জন্য, গিয়ে ওর মাথায় একটু ছুঁইয়ে দিই। আর 2-3 বার ডাক্তার এসে গেছে অলরেডি, জুনিয়র ডাক্তাররা, চাইল্ড স্পেশালিস্ট, এরা সব চলে এসছে, দেখে গেছে। নার্স তো সারাক্ষণ মনিটরিং করে। তার দেখি মেইন ডক্টর কখন আসে, সে কখন রিলিজ অর্ডার লেখে, আদৌ আজকে লেখে কি না, সব কিছুর উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, ভালো একটা খবর, যেটা কালকের ব্লগেই তোমরা পেয়েছো, ওর হাতের চ্যানেল খুলে দিয়েছে রাত্রেবেলায়। সেটা আমি আজকের ব্লগে যুক্ত করলাম, কারণ আমি ব্লগটা পোস্ট করার পর, এডিট করে রেন্ডারিংয়ে দেওয়ার পর এসে অনেক রাতে, প্রায় 1:30টা হবে, তখন চ্যানেল খুলেছে। কারণ স্যালাইনটা শেষ হয়েছে, তারপরে চ্যানেল খুলেছে, আর ওরা কনফার্ম হয়েছে আগে, তারপর। তা চলো আজকের ব্লগটা তাহলে তোমাদের সাথে এখান থেকেই আজকে এভাবেই শুরু করলাম। পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের দিনটাও আমার সাথে কাটাতে ভালো লাগবে। ফিরছি কিছুক্ষণ পর। এই দেখো কেমন আছে, কি মিত্তি মিত্তি আমার চোনাম্মা শুয়ে পড়ে আছে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও হলো, একটু শুয়ে টিভি দেখছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার সকালের আজকের ব্রেকফাস্ট। 2 ইডলি, একটা বড়া, আর এক বড় কাপের 1 কাপ কফি। এটা হচ্ছে হোয়াইট চাটনি, এটা হচ্ছে ইয়েলো চাটনি, না এটা ইয়েলো চাটনি, আর এটা হচ্ছে সাম্বার ডাল, এখানকার বিখ্যাত ডাল। এই জিনিসটা সত্যি খুব ভালো শরীরের জন্য, এরা বিভিন্ন সবজি দেয় এর মধ্যে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এই দেখো এখানে চলছে, এখন বাজছে প্রায় 10টা, আমি ব্রেকফাস্টটা করে নিই। ওর বাবা নিচে চলে গেছে ব্রেকফাস্ট করতে।
এখন কিন্তু প্রায় বিকেল 3:30 বাজে। আর আমার মেয়ের দেখো, ওই দেখো আয়নায় দেখতে পাচ্ছ, আবার এই যে দেখো কি হাসছে, কি খুশি। মেয়েকে নিয়ে এখন আমরা ওলা অটোতে করে যাচ্ছি হোটেল। আর এই যে দেখো এখানে মেট্রো লাইন উপর দিয়ে চলে গেছে। আমরা যে হসপিটালটায় দেখাই এটা তো একদম শহরের প্রাণকেন্দ্রে, হায়দ্রাবাদের প্রাণকেন্দ্র যেটা কুকাটপল্লী, সেই জায়গাটায় দুই পাশ দিয়ে বড় বড় 2-4টে লেন রয়েছে। এখন আমরা প্রায় পৌঁছে গেছি। যদিও হসপিটাল থেকে আমাদের এই হোটেলটা যেটাতে আমরা থাকবো সেটা মিনিট 10-এর রাস্তা। জ্যাম থাকলে 15-20 মিনিট লাগে, না হলে ঠিক পাকা 10 মিনিট লাগে। মানে অ্যাপে তো তাই দেখায়, সেই জন্য বলতে পারলাম। আর এইখানে দেখো এর আগের বার মেয়েকে খাইয়েছিলাম ম্যাকডোনাল্ডস, সেইটা দেখে মেয়ে দেখো কি খুশি। ওই আয়নাতে দেখতে পাবে বাবা আর বেটিতে গল্প করছে। তা চলো পৌঁছে যাই আগে হোটেলে, তারপরে আবার কথা বলবো। যে দেখো কত সুন্দরভাবে ফ্রিলি টিভি দেখছে, একবার বসছে একবার উপর হচ্ছে, দেখো এইভাবে মহা আনন্দে আছে। আসলে ওই এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে এসছে, সেই কারণে। আরও আমরা তো ধরো অনেকক্ষণ আগেই চলে এসেছি এখানে হোটেলে, ওই রুমটাতেই আছি। এবার এসে যেই রুমটাতে আমরা সেদিন উঠেছিলাম, 1 সপ্তাহ হয়ে গেল আমাদের এখানে আসা, যেই রুমটাতে ছিলাম ঠিক সেই রুমটাতেই আমরা কিন্তু এই মুহূর্তে আবার এসে উঠেছি। ওর বাবা আগে এসে বুক করে রেখে গেছে, দিয়ে ওই হোটেলটাই ওই রুমটাতেই আছি। রুমটা অনেকটা বড়, সবথেকে বড় কথা রুমটার মধ্যে 2টো জানালা রয়েছে, যার ফলে না কোনো রকমের ধরি ইলেকট্রিক সাপ্লাইয়ের কোনো সমস্যা কখনো ঘটে। যেমন সেদিন 1 ঘন্টার জন্য হয়েছিল হসপিটালে, খুব কষ্ট হচ্ছিল কিন্তু অনেক জায়গাতেই। তো সেরকম যদি হয়, দেখো এগুলো তো প্রাকৃতিক ব্যাপার, ঝড় জল বৃষ্টি অনেক কিছুই হতেও পারে, এমনিও ফল্ট হতে পারে ইলেকট্রিকের ব্যাপার, তাহলে যাতে সাফোকেশনে কিছু না সমস্যা হয়। ওই জন্য এই এত বড় রুম, আর দুপাশে 2টো জানালা আছে এই রুমটায়, এদিকে একটা জানলা আছে, ওইদিকে আরেকটা মুখোমুখি জানলা আছে, দিয়ে সেখানে খুলে যাতে শোয়া যায় রাত্রেবেলায়, সেই জন্য এই রুমটা নেওয়া। আরও একটা কারণ হচ্ছে এই রুমটাতে না জামা কাপড় রাত্রেবেলায় কেচে মেলে দেওয়া যাবে দড়িটা নিয়ে, অনেকটা জায়গা তো, মানে মুখে চোখে লাগবে না। আর প্রচুর জামা কাপড় হয়ে গেছে, ধরো ওখানে যেগুলো পরেছি সেগুলোই শুধু ধুয়েছি। আজকের পুরো অনেকটা জামা কাপড় কেচে, মানে দেখাবো তোমাদের, দাঁড়াও এই দেখো, দেখেছো কত কিছু চারিদিকে কেচে কুচে মেলে, এমনকি জুতো পর্যন্ত ধুয়েছি আমরা হসপিটাল থেকে এসে। তার সব ধুয়ে কেচে কুচে মেলে দেওয়া আছে। এখন রাত্রেবেলায় দড়ি দিয়ে এপান্ত ওপান্ত টানাবো, টানিয়ে মেলে দেবো দড়ির মধ্যে জামা কাপড়গুলো, ভেজা জামা কাপড়গুলো। বেশ ভালোই আজকের দিনটা শুরু হয়েছিল, ভালোই লাগলো। মেয়েকে ছুটি দিয়ে দিল, বললো যে না একদম ছুটি নয়, মানে হসপিটাল থেকে ছাড়লো, কারণ ওর এই যে হাতে যে চ্যানেল করা ছিল চ্যানেলটা খুলে দেওয়া হয়েছে। ওরা আইভি ইঞ্জেকশনের এই মুহূর্তের প্রয়োজন নেই, খালি খাওয়ার ওষুধ দিয়েছে। যে অ্যান্টিবায়োটিকগুলো হাতে চলছিল সেগুলো এখন ইঞ্জেকশনের মাধ্যমে চলছিল, সেগুলো এখন খেতে হবে, মুখে দিয়েছে। কারণ 27 দিন টানা, দীর্ঘ 27 দিন ধরে ওর হাতে পায়ে বিভিন্ন জায়গায় ফুটো করা হয়েছে এই ওষুধের ইঞ্জেকশন পুশ করার জন্য। 27 দিন ধরে বোধহয় ও 700-750 ইঞ্জেকশন, আমি হিসাব কষলে তোমাদের বলতে পারবো, ইঞ্জেকশন ওর শরীরে পুশ হয়ে গেছে, স্যালাইন চলে গেছে। এত কষ্ট হয়েছে আমার মেয়েটার এইটুকু বয়সে, কি বলবো। আর সেখান থেকে যে ও কালকে মাঝরাতে রিলিফ পেয়েছে, এটাই বড় কথা। এখন ভগবান আমার মনে হয় এবার আমাদের মেয়েকে রক্ষা করবেন, মুক্তি দিবেন এই কষ্ট থেকে, এটুকু আশা আমার ভগবানের ওপর রয়েছে। আর যেটা ভাবছিলাম যে বাহ ভালোই হলো, রুমে চলে গেলাম, হোটেলের রুমে নিয়ে এসে মেয়েটা একটু ফ্রিতে, দেখলেই বসে বসে টিভি দেখছে, একটু আগে আঁকছিল, অনেক কিছু এঁকেছে দেখলাম, মানে মনটা ভালো লাগছে। চারিদিকে তো আর পেশেন্ট, রুগী, ইঞ্জেকশন, ওষুধ এগুলো ঘুরে বেড়াচ্ছে না, মনটা বেশ ভালো লাগছে। সকাল থেকে বলছে কখন যাব মা, কখন যাব হোটেলে বলছিল। যেহেতু চ্যানেল খুলে দিয়েছে মানেই হোটেল যাওয়া যায়, তা ডাক্তার বলেছে কালকে নয় বলছি আজকে ছেড়ে দিল দেখে টেকে, কালকে আবার আমাদের সকাল সকাল যেতে হবে। কালকে আবার কিছু টেস্ট করবে এবং দেখবে, আবার জায়গাটা মনিটরিং করবে, সেই জন্য আবার কালকে যেতে হবে। তো নেহাত ওর মানসিক অবস্থার কথা চিন্তা করে বললো না ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি, রিলিজ করে দিচ্ছি, আপনারা হোটেলে যান, গিয়ে থাকুন ওকে নিয়ে। তো চলে আসলাম। রাতের খাবারও ওর বাবা নিয়ে এসেছে এখান থেকেই, সেগুলো মেয়ের জন্য বেশ আরাম করেই তাহলে খেতে পারবে।
কিন্তু একটা সমস্যা হয়েছে, এত ভালো ভালো জিনিসের মাঝে একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। আমার বরের চশমার ডাঁট ভেঙে গেল। এবার আমরা যারা চশমা পরি, যাদের চশমাতে মানে বাবা কি আওয়াজ গো, চশমা ছাড়া যাদের এক রাতও চলবে না, 1 সেকেন্ডও চলবে না, তাদের কাছে যদি চশমা ভেঙে যায় আর তার মধ্যে এরকম একটা দেশ বিভুরে এরকম একটা সমস্যার মধ্যে রয়েছি যখন, তাহলে কি হবে বলো। এখানে না কিছু চিনি না কিছু জানি, কিছুই উপায় নেই। এখন ডানটা ভেঙে গেছে, বেচারা চশমা পরতে পারছে না। এই আমার চশমা দিয়ে ওর, আমার দূরেরটা দিয়ে ও দেখতে পায়, মানে আমার সামনেরটা তো ওলা ইসে না, আমার যেটা চোখে পাওয়ার সেটা দিয়ে ও দেখতে পাচ্ছে বললো। তা মাঝে মাঝে আমারটা নিয়ে একটু লেখার জিনিস যেগুলো সেগুলো দেখতে হচ্ছে, সেগুলো করছে। আসলে ওর তো এখানে বসে বসেও অফিস করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, কী আর করবে বেচারার। খুব সমস্যা হয়ে গেল হঠাৎ করে। দেখি কালকে সকালবেলায় ওইখানে হসপিটালে গিয়ে দেখানোর পরে ভেবেছি দেখানো টাকানো হয়ে গেলে একটা চোখের ডাক্তারখানায় যেতে হবে। আর এখানে না ওইভাবে অপথলমোলজিস্ট পাওয়া যায় না যে আমি গেলাম চোখে চশমার ইসে বানিয়ে নিলাম। ওই হয় ভাসানে যেতে হবে, বা ধরো ব্র্যান্ডের যে দোকানগুলো টাইটানাই এগুলোতে গিয়ে ও নতুন করেই আবার পাওয়ার দেখিয়ে চশমা বানাতে হবে, আমার যতটুকু ধারণা। তা দেখি কাল সকাল না হওয়া পর্যন্ত তো উপায় নেই। সকাল মানে কি, মেয়েকে দেখানোর পর তখন করতে হবে। এই একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেলাম আবার। তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গলাটা ধরে আসছে, অনেকক্ষণ ধরে এসিটা খোলা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটি সকালে তোমাদের সাথে। শুভরাত্রি।